আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আল্লাহ আমাদের মাওলা, আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের সহায়, আর তোমাদের কোনো সহায় নাই। যালিকা বিআন্না আল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফেরদের কোনো উদ্ধারকারী নাই, মুমিনদের উদ্ধারকারী মহাশক্তিধর কে আছে? একবার মজার কথা শুনবেন নাকি? গরুকে ধাওয়া দিছে এক বাঘ। বাঘ চেনেন নাকি? চলে আসছে। আচ্ছা, বাঘ ধাওয়া দিছে কাকে? গরুকে। তো গরু শেষ পর্যন্ত বাঘের হাত থেকে বাঁচার জন্য লাফ দিয়ে গিয়ে সামনে কাদার পুকুর ছিল। কিসের পুকুর? যেখানে কাদার ভিতরে পড়লে বাংলাতে কয় ফ্যাক কাদা, মানে ময়মনসিংহ এসে বলে ফ্যাক কাদা, মানে এমন কাদায় আটকে যায়, না নড়তে পারে না চড়তে পারে। ঠিক কি ঠিক না? তো গরু তো এই কাদায় অভ্যস্ত, এখানে নামছে, গোসল করছে, অনেক কিছু করছে। তো গরু লাফ দিয়ে নেমে গেছে। দাম নেমে যাওয়ার পরে বাঘ তাকে ধরবার জন্য সেও কাদায় লাফ দিয়েছে। কাদায় লাফ দেওয়ার পরে বাঘ কোনোদিন কাদা পাইছে? কাদার ভিতরে ডুবেতে এমন বিপদ, এখন আস্তে 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 কি করতেছে? নিচের দিকে ডাবতেছে। যত লাফায় তত কি করে? আরে বলেন না কেন? হ্যাঁ, মনে রাখবেন, মহাক্ষমতার অধিকারে যারা নিজেদেরকে মনে করে আর অন্যের উপরে জুলুম করতে থাকে, যত লাফাবে তত ডাববে। কিন্তু যত লাফাল মারে তত কি করে? পায় না, ডাবতেছে। ডাবতে ডাবতে যখন দেখে এই পর্যন্ত আটকায় গেছে, এখন বাঘের ভয় লাগছে, খাইছে এই খাইতে আসা তো ঠিক হয়নি, বড় বিপদের মধ্যে পড়ছে। এখন গরু হাসতেছে। গরু কি করে? হাসে। বাঘ বলে আসলেই বেকুব, এই মোল্লাগুলো আসলেই বেকুব, মুসলমানরা আসলেই বেকুব, বিপদে বেড়ে হাসতেছে। দেখছো, জেলে গেছে তাও হাসতেছে, জেল থেকে বেরিয়েছে তাও হাসে, জেলে আবার যায় তাও হাসে। সুবহানাল্লাহ, মুখে কান্না আনানো যায় না। কন্যা কেন? তো কি কয়? হ্যাঁ, আসলেই গরু, তুই আসলে একটা গরু, বিপদে পড়ে ডুবতেছি, তুইও তো মরবে, আমরা মরবো, তো হাসিস কেন? তো গরু কয় হাসি কেন? কারণ আছে, একটু পরে বুঝবেন। যখন বিকাল হবে তখন আমার তো মালিক আছে, আমারে খুঁজতে মালিক তো আমার হেনতে উড়াইল, তোমার তো কোনো মালিক নাই, তোমার খবর আছে। ঠিকই বিকাল বেলায় মালিক আসছে, আইসা গরুরে উদ্ধার করে নিয়ে গেছে, আর তাকে কাদা কাদা ধোয়া ঠিকঠাক মতো একদম রাজকীয় ভাবে বরণ করে ঘরে নিয়ে যেতেছে। আর বাঘরে ফিরে কি করে দিছে? হালুয়া টাইট করে দিছে। ঠিক কি ঠিক না? চিন্তার কোনো কারণ নাই। কারণ আরে যারা তোমাদেরকে মারে, যারা তোমাদেরকে হত্যা করে, যারা তোমাদেরকে ধ্বংস করে, ওই ইসরায়েল আর তার দোসর আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, যেই হোক না কেন, যত বড় শক্তি হোক না কেন, ওদের কোনো মাওলা নাই। তোমাদের তো মাওলা আছে। মাবুদ বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের মাওলা, তাদের সহায়ক কে? আল্লাহ। তিনি তাদেরকে ঠিকই উদ্ধার করবেন। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নাই, কোনো বন্ধু নাই, কোনো উদ্ধারকারী নাই, কোনো সহায় নাই। ঠিক কি ঠিক না? যখন উহুদের ময়দানে মুসলমানদের সাময়িক পরাজয় হলো, আসল পরাজয় হয়নি, কি হয়েছে? সাময়িক পরাজয়। এই অর্থে যে তাদের বিপুল পরিমাণ প্রাণহানি ঘটেছে, 70 জন শহীদ হয়ে গেছে। শুধু শহীদ হয়েছে তাই না, কাউকে তারা কচু কাটা করেছে, মানে একদম মুখ টুক নাক চোখ এগুলো উপরে ফেলেছে। মনের সুখ মিটিয়ে তারা কি করেছে? কাটাকাটি করেছে, এইভাবে মেরেছে। মুসলমানরা ভগ্ন মনোরথ, কারণ ঘোষণা ছড়িয়ে দিয়েছে শয়তান, ইন্না মুহাম্মাদান ক্বাদ কুতিল, নিশ্চয় মুহাম্মদ মারা গিয়েছে, হত্যার শিকার হয়েছে। তো সাহাবীদের ভিতরে 3 দল হয়ে গেল। একদল তো নবীজির সাথেই আছে, আরেক দল চিন্তা করতে লাগলেন কি দরকার, যার জন্য লড়ছিলাম তিনি যেহেতু নাই, তার কার জন্য লড়ব? এজন্য ভগ্ন মনোরথ হয়ে হাতিয়ার নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। অপরদিকে আরেক দল যারা চিন্তা করলেন
যে যার জন্য বেঁচে থাকা তিনি যেহেতু আল্লাহর কাছে চলে গেছেন, তো পৃথিবীতে আর বেঁচে থেকে লাভ কি? মেরে মরবো যারা আমার নবীকে মেরেছে। ঢুকে গেলেন ভিতরে, মারতে মারতে ওদেরকেও মারলেন, ধাওয়া দিয়ে ওদের জয়কে আবার থামিয়ে দিলেন, ওদের বিজয় রথকে স্তব্ধ করে দিলেন, স্টপ করে দিলেন, ওখানে থামিয়ে দিলেন। ওরা জয়ী হতে পারল না। এমন ভাবে আক্রমণ করেছেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা হযরত আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরত সাদ ইবনে মুআজকে দেখছেন দাঁড়ানো, রাইসুল খাজরাজ দাঁড়ানো দেখে জিজ্ঞেস করছেন, ইলা আইনা ইয়া সাদ, ও সাদ তুমি কোন দিকে যাও? ইন্নী আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদ, আমি তো উহুদের দিক থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, তুমি কোন দিকে যাও? এই কথা বলে ভিতরে ঢুকে গেলেন। মারতে 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 যতক্ষণ আশ্বাস ছিল ততক্ষণ নিজে শহীদ হয়ে গেলেন। তাকে চিনা যাচ্ছিল না, তার বোন তাকে চিনে বের করেছেন। তার শরীরের একটা তিল দেখে, বিশেষ জায়গায় তিল ছিল এবং আঙুলের এক আগাটা এক জায়গাতে একটা কাটা ছিল, ওটা দেখে চিনতে পেরেছেন যে এটা আমার ভাই, না হলে চিনা যাচ্ছিল না। ৮২টার উপরে আঘাত শরীরে ছিল। এইভাবে লড়াই করেছে। যখন আহত শার্দুলের মতো ফুঁসে উঠেছে, ঠিক ওই সময় রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, যখন মুসলমানরা কি কি করবে না করবে, কাফেররা চিনে চেপে করে দিচ্ছে মুসলমানদেরকে, ঠিক ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত নাযিল হলো, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মন ভেঙো না, চিন্তাও করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা প্রকৃত ঈমানদার হয়ে থাকো। এই ঘোষণা যখন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত শুনিয়ে দিলেন এবং তার সাথে ডাক দিলেন, ও মুসলমানরা এদিকে আসো। ওনার আওয়াজ শোনা যাচ্ছিল না যুদ্ধের কোলাহলের ভিতরে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজখাই গলায় ঘোষণা করলেন এবং সেই ঘোষণা শুনে মুসলমানরা আবার ফিরে দাঁড়ালেন যে যেখানে ছিলেন। এবং এই ফিরে দাঁড়ানোর কারণে কাফেররা যে জয় পাচ্ছিল, এই জয় তাদের হাতছাড়া হয়ে গেল। কোনো বন্দী ছাড়াই তাদেরকে চলে যেতে হলো, কোনো বন্দী তারা করতে পারেনি। যুদ্ধবন্দী না থাকলে জয়ী বলা হতো না। ওই যুগের যুদ্ধের রীতি অনুযায়ী জয়ী হয়েছে এটা প্রমাণ করতে হলে কি লাগতো? আসতে বলেন, কি লাগতো? কাফেররা মুসলমানদের একজনকেও বন্দী করতে পারেনি। তাহলে বলেন ওরা কি জয়ী হয়েছে? জয়ী হয় নাই। মুসলমানরাও যেহেতু তাদের কাউকে বন্দী করতে পারে নাই, তাই মুসলমানরাও কি হয়নি? এই যুদ্ধ শুধু দেখলে জয়ী হয় নাই, কিন্তু হারেও নাই। বলে না খেলা টাই হয়েছে না কি জানি, কোনো ড্র হয়েছে, এই ড্র হয়েছে। এবার যে বিশ্বকাপ হয়, একটা ম্যাচ দিয়েই সমাধান আর ফয়সালা হয় নাকি অনেকগুলো ম্যাচের সামারি আনা হয়? বলেন না কেন? উহুদের 1 বছর আগে বদরের যুদ্ধ হয়েছিল। কেউ প্রশ্ন করতে পারে মুসলমানরা জয়ী হলো কোত্থেকে? তারা রুখে দাঁড়ালো, কিন্তু তাদের তো 70 জন মারা গেছে, তাদের নবী নিজে আহত হয়েছেন গুরুতর ভাবে, তাহলে তারা জয়ী হলো কোত্থেকে? আল্লাহ তো বলছেন তোমরাই জয়ী হবে। তো ম্যাচের ফলাফল কি একটা দিয়ে হয় না, সবগুলো মিলানো হয়? আরে বলেন না কেন? সবগুলাই মিলানো হয়, ঠিক ঠিক না? তো 1 বছর আগে তো আরেকটা ম্যাচ হয়েছিল বদরের প্রান্ত, না মাঝে মাঝে বলে খেলা হবে, খেলা হবে। বাবা কি খেলা রে! বাউরের ভাব। আমাদের জীবন বাঁচানো দরকার, খেলাধুলার অত দরকার নাই। কি বলেন আপনারা? আমাদের পেটে ভাত দেবে ভাই, ঠিক মতো দ্রব্য মূল্য কমায় দাও, আমাদের এটা হলেই চলবে। কি বলেন না কেন? ইনসাফের রাজত্ব যারা তারা ধরে ভিতরে ঢুকায় না, তাইলেই হবে। ঠিক ঠিক তার অধিকার দিয়ে দাও, তাইলেই হবে। বেশি খেলার দরকার নেই। আমরা খেলাধুলায় অভ্যস্ত না, আমরা কাজে অভ্যস্ত। কমে কেন? খেলবার চায় তারা খেলুক, যারা খেলবার চায় তারা কি করুক, খেলুক। আমরা তো ভাই রাজনীতিটাকে, দেশ চালনাটাকে খেলাধুলা মনে করি না, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ মনে করি। বলেন না কেন? তাদের কাছে জনগণের সাথে আচরণটা খেলাধুলা মনে হয়, তো তাদের ক্ষমতায় না থাকাটাই ভালো। তারা স্টেডিয়ামে আশ্রয় নিতে পারে। যাই হোক, তারপরে ধরেন না একটা খেলাধুলা বলে আর কি, রূপক অর্থে, আসল অর্থে বলে না, কোন অর্থে বলে? রূপক অর্থে বলে, মাজাজান বলে খেলাধুলা। ঠিক ঠিক না? যেহেতু প্রতিদ্বন্দ্বিতা আছে, খেলায় যেমন হয় তো এখানেও তাই হয়। তো একবারের খেলা দিয়ে হিসাব হয় না, সববারের খেলা মিলাইতে হয়। আরে কয় না কেন? সবগুলো ম্যাচ মিলাইয়া একটা
টুর্নামেন্টের ফলাফল আসে, ঠিক কিনা? তো ধরে নিলাম কিছুক্ষণের জন্য খেলা এটা। তো উহুদের ময়দানে হলো 3য় হিজরিতে, আর 2য় হিজরিতে 1 বছর আগেই তো বদরের ময়দানে হয়েছিল, ঠিক কি ঠিক না? বদরের ময়দানে মুসলমানরা ওদের 70টাকে মেরেছিল আর 70টাকে বন্দী করেছিল। বুঝে আসে নাই? উহুদের ময়দানে ওরা শুধু আমাদের 70 জনকে মেরেছে, কিন্তু কোনো বন্দী নিতে পারে নাই। তাহলে বলেন তো দেখি, 70টা বন্দির পয়েন্ট আমাদের কাছে অতিরিক্ত আছে না নাই? যদি ওরা আমাদের কাউকে বন্দী করতে পারতো তাহলে কিন্তু সমান সমান হয়ে যেত, ঠিক কি ঠিক না? একজনকেও বন্দী করতে পারে নাই। কেন? যখন নবীজি আহ্বান করলেন, সাথে সাথে সমস্ত মুসলমান আবার আহত অবস্থায় আবার তাদের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়লেন যে ওরা এই হামলার ভার সইতেই পারলো না। ওরা কোনো মতে ছেড়ে দে বা কে দে বাঁচি বলে পালাতে লাগলো। বুঝাতে পারি নাই? তাহলে বলেন তো দেখি, মুসলমানরা প্রতিরোধ করার কারণে, কি করার কারণে? ইমানি পথে দৃঢ় থাকার কারণে, শহীদ হওয়ার পরেও তারা পিছপা হয়নি, তারা মজবুত ভাবে দাঁড়িয়ে গেছে। যার কারণে কাফেররা আর জয়ী হতে পারে না। চূড়ান্ত জয় কাদের কপালে লেখা হয়েছে? মুসলমানের কপালে। ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা এটা সত্য প্রমাণিত করে দেখিয়েছেন, ঠিক কি ঠিক না? ওই সময়কার ঘটনা। এখন যখন একজনও বন্দী করতে পারে নাই, কারণ আবু সুফিয়ান থেকে বন্দী করার চাইতে কোনো মতে যদি পালাইতে পারি তাও ভালো, কারণ এগুলোর অবস্থা খুব সুবিধাজনক মনে হইতেছে না। এরা যেমনি মাইকটা দিছে, আবার যদি হামলা করে তাহলে বিপদ হইতে পারে। তা আবু সুফিয়ান উনি ছিলেন তখন তাদের সর্দার, সিপাহ সালার ছিলেন, কমান্ডার ইন চিফ। উনি উঠে দাঁড়িয়েছেন একটা উঁচু জায়গাতে, আশরাফা উঁচু জায়গাতে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন, আফিল কওমি মুহাম্মদ, জীবিত যারা আছে জাতি, এদের ভিতরে কি মোহাম্মদ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুজিবুহু, উত্তর দিও না। তখন নবীজি একটা ঘাটের ভিতরে উপরে, সাথে কিছু সাহাবায়ে ইকরাম আছে, কি করো না, উত্তর দিও না। এরপরে সে জিজ্ঞেস করলো, আফিল কওমি ইবনু আবি কুহাফা, ইবনে আবি কুহাফা মানে আবু বকর বেঁচে আছে? নবীজি বললেন, লা তুজিবুহু, উত্তর দিও না। আবু সুফিয়ান খুব খুশি, মাথা গোলা শেষ। 3 নম্বর মাথা, এটা থাকলে মাথা ব্যথার শেষ নাই। তো কইতেছে, আফিল কওমি ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা মানে কে? ওমর কি আছে বেঁচে? নবীজি কিছু বলার আগে আবু সুফিয়ান এখান থেকে বলতেছে, নাই থাকলেও উত্তর দিত, একটাও না। সে খুব খুশি। ওমর রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারে এত বাতিল কথা, কয়টা সহ্য করা যায়? নবীজি এমনি থামাই দিয়েছেন আগের গুলাতে, সেটা ঠিক আছে। এখন আরেকটা উল্টা কথা করতেছে, এরা কেউ নাই। নবী যদি আবার নিষেধাজ্ঞা দিয়ে দেয়, কিছু কেউ না, তো তার আগে উনি কে বলছে, ইয়া আদুল্লাহ, ও আল্লাহর দুশমন, আবতাল্লাহু মা আখজাকা, তোকে অপমান করার জন্য যারা যারা দরকার সবগুলোরই আল্লাহ বাঁচায় রাখছে। এখন আবু সুফিয়ানের তো মন ভেঙে গেছে, আরে মাথা তো একটাও যায় না, পাতি পুতি মেরে লাভ হইল। তো আবার পিঠে আমাদেরকে নতুন করে বদলের মতো আবার দিবে, তো হতে পারে না? তার নিজের দলকে চাঙ্গা রাখার জন্য মাঝে মাঝে বলে না, তলে তলে সব ঠিক হয়ে গেছে, কয়টাই না চাঙ্গা রাখার জন্য। তলে তলে অনেক কিছু হয় আর কি, মনোবল বাড়ে। তলে তলে কি করে? মনোবল বাড়ে আর কি। তো কর্মীদেরকে একটু চাঙ্গা করার জন্য কি বলতেছে জানেন কে? আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলে, ও হুবাইল, জয় হুবাইল। হুবাইল হলো তাদের এক বড় মূর্তি, বড় বোধাই আর কি। জয় হুবাইল এরকম করে বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উত্তর দাও, আজিবুহু, উত্তর দাও। তো সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কি উত্তর দিন? তো নবীজি বললেন, বলো। ও পিছনে, ও হুবাইল, তো তুমি বলো, আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহই মহা সম্মানিত, আল্লাহই সবচেয়ে বড় মহান। শোনা। তো সাহাবীরা উত্তর দিল। এখন উত্তরটা পেয়ে গেছে না, এখন তারপরে
এবার সান্ত্বনা দিচ্ছে, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। আমাদের ভাস্কর্য আছে, মূর্তি আছে, তোমাদের ওটা নাই, তোমাদের কোনো সংস্কৃতি নাই, আমাদের সংস্কৃতি আছে। লানাল উজ্জা, আমাদের উজ্জা আছে, উজ্জা হলো তাদের আরেক গুণ, আরেক মূর্তি। ওয়ালা উজ্জা লাকুম, তোমাদের কোনো কি নাই, উজ্জা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজিবু, উত্তর দাও। তো সাহাবীরা জিজ্ঞেস করেন বিমা নুজিবু ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ কি দিয়ে উত্তর দিব? তো বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের মাওলা, আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের সহায়, আর তোমাদের কোনো সহায় নাই। যালিকা বিআন্না আল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফেরদের কোনো উদ্ধারকারী নাই, মুমিনদের উদ্ধারকারী মহাশক্তিধর কে আছে? একবার মজার কথা শুনবেন নাকি? গরুকে ধাওয়া দিছে এক বাঘ। বাঘ ছিলেন নাকি? চলে আসছে। আচ্ছা, বাঘ ধাওয়া দিছে কাকে? গরুকে। তো গরু শেষ পর্যন্ত বাঘের হাত থেকে বাঁচার জন্য লাফ দিয়ে গিয়ে সামনে কাদার পুকুর ছিল। কিসের পুকুর? যেখানে কাদার ভিতরে পড়লে বাংলাতে কয় ফ্যাক কাদা, মানে ময়মনসিংহ এসে বলে ফ্যাক কাদা, মানে এমন কাদায় আটকে যায়, না নড়তে পারে না চড়তে পারে। ঠিক কি ঠিক না? তো গরু তো এই কাদায় অভ্যস্ত, এখানে নামছে, গোসল করছে, অনেক কিছু করছে। তো গরু লাফ দিয়ে নেমে গেছে। দাম নেমে যাওয়ার পরে বাঘ তাকে ধরবার জন্য সেও কাদায় লাফ দিয়েছে। কাদায় লাফ দেওয়ার পরে বাঘ কোনোদিন কাদা পাইছে? কাদার ভিতরে ডুবেতে এমন বিপদ, এখন আস্তে 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 কি করতেছে? নিচের দিকে ডাবতেছে। যত লাফায় তত কি করে? আরে বলেন না কেন? হ্যাঁ, মনে রাখবেন, মহাক্ষমতার অধিকারী যারা নিজেদেরকে মনে করে আর অন্যের উপরে জুলুম করতে থাকে, যত লাফাবে তত ডাববে। কিন্তু যত লাফাল মারে তত কি করে? পায় না, ডাবতেছে। ডাবতে ডাবতে যখন দেখে এই পর্যন্ত আটকায় গেছে, এখন বাঘের ভয় লাগছে, খাইছে এই খাইতে আসা তো ঠিক হয়নি, বড় বিপদের মধ্যে পড়ছে। এখন গরু হাসতেছে। গরু কি করে? হাসে। বাঘ বলে আসলেই বেকুব, এই মোল্লাগুলো আসলেই বেকুব, মুসলমানরা আসলেই বেকুব, বিপদে পড়ে হাসতেছে। দেখছো, জেলে গেছে তাও হাসতেছে, জেল থেকে বেরিয়েছে তাও হাসে, জেলে আবার যায় তাও হাসে। সুবহানাল্লাহ, কন্যা মুখে কান্না আনানো যায় না, কন্যা কেন? তো কি কয়? হ্যাঁ, এ আসলেই গরু, তুই আসলে একটা গরু, বিপদে পড়ে ডুবতেছি, তুইও তো মরবে, আমরা মরবো, তো হাসস কেন? তো গরু কয় হাসি কেন? কারণ আছে, একটু পরে বুঝবেন। যখন বিকাল হবে তখন আমার তো মালিক আছে, আমাদের খুঁজতে, মালিক তো আমার হিমতে উড়াইব, তোমার তো কোনো মালিক নাই, তোমার খবর আছে। ঠিকই বিকাল বেলায় মালিক আসছে, আইসা গরুরে উদ্ধার করে নিয়ে গেছে, আর তাকে কাদা টাদা ধোয়ায় ঠিকঠাক মতো একদম রাজকীয় ভাবে বরণ করে ঘরে নিয়ে যাইতেছে। আর বাঘরে ফিরে ফিরে কি করে দিছে? হালুয়া টাইট করে দিছে। ঠিক কি ঠিক না? চিন্তার কোনো কারণ নাই। কারণ আরে যারা তোমাদেরকে মারে, যারা তোমাদেরকে হত্যা করে, যারা তোমাদেরকে ধ্বংস করে, ওই ইসরায়েল আর তার দোসর আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, যেই হোক না কেন, যত বড় শক্তি হোক না কেন, ওদের কোনো মাওলা নাই। তোমাদের তো মাওলা আছে, মাবুদ। বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের মাওলা, তাদের সহায়ক কে? আল্লাহ। তিনি তাদেরকে ঠিকই উদ্ধার করবেন। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নাই, কোনো বন্ধু নাই, কোনো উদ্ধারকারী নাই, কোনো সহায় নাই। ঠিক কি ঠিক না?